এই যে সারাদিন ধরে দৌড়াদৌড়ি করতেছেন, নেন শরবতটা খায় না। কি হয়েছে? ওরে আমি তো স্পষ্ট ঘোষণা দিয়েছি এই বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তবে পানিও স্পর্শ করবো না। বরযাত্রী যে কোনো সময় চলে আসবে, আপনি আরে এখনো সিভিল ড্রেসে আছেন, শাড়ি পরবেন না? তুই এখনো রেডি হস নাই? বরযাত্রী তো চলে আসতেছে, শাড়ি পরবি কখন? আচ্ছা তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আরে আবার আসতেছি কি, আপনি চলে যান, কলো বরযাত্রী চলে কেন জানি ইচ্ছা করতেছে না স্বাস্থ্য, কিসের জন্য? জানি না। ওরে না জানলেও তো এখন সাজতে হবে, আপনার শাড়ি পরতে হবে। এই শোনেন, আপনি যখন সাজগোজ করবেন, শাড়িটা পরবেন, সব কমপ্লিট হলেই পরে আমার একটু ডাকবে। কেন? সেটা জানি না আমি। বিয়া সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে কাজী সাহেবরে বিয়ে পড়ানোটা শুরু করতে বলতে পারি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বিয়ে তো পড়ানো হবে। তোমার সাথে একটু কথা আছে, আসো জবালি ওই আমার টাকা বলছি এই বিয়ে পড়ানোটা হয়ে যাক, তারপরে দিচ্ছি। দেখো তুমি কিন্তু আমার সাথে সামান্যতম যদি চালাকির কোনো চেষ্টা করো, আমি কলম সোজা আমার ছেলের হাত ধরে একদম বাড়িতে ছেড়ে। হয় স্যার, আগে কিসের জন্য একটু দিতে হচ্ছে? এই ধর আড়াই, আমি এই পকেটে আড়াই। আমি কি দেখতেছি মানে আমি কি মনে করছিলাম স্যার, মেয়ের মা জীবনে এত টাকা যৌতুক দিতে রাজি হবে না। ওই মেয়ের মারে আমি বলে রাজি করাইছি, কিন্তু কথা হচ্ছে এই কথাটা গোপন রাখতে হবে, বিশেষ করে আপনার ছেলের হোক। বলে তুমি কি করছো, আমার কি টাকা পড়েছে, আমি কোথায় যাবো, আমি কি পাগল নাকি? তাড়াতাড়ি যে বিটা পাতি চালা।